মতিন মিয়ার চায়ের দোকান কানায় কানায় পূর্ণ। বড় পর্দায় আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার খেলা চলছে। দোকানের একপাশে আর্জেন্টিনার সমর্থকরা নীল সাদা জার্সি পরে বসেছে, অন্য পাশে ব্রাজিলের সমর্থকরা হলুদ জার্সি পরে প্রতিপক্ষের অপেক্ষায়। কিরে বিপ্লব, আজ যে তোর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ডায়লগ দেওয়ার মেশিনটা কি বন্ধ হয়ে গেল? মতিন ভাই, এখন কথা বলার সময় নয়, এখন খেলা দেখার সময়। দেখছেন না আমাদের ছেলেরা কেমন চাপ সৃষ্টি করছে? এই বুঝি গোল হয়ে গেল। চাপ তো সৃষ্টি করবেই, কিন্তু গোলটা তো হতে হবে নাকি? তোমাদের খেলোয়াড়রা তো গোলপোস্টের সামনে গিয়ে বল হারিয়ে ফেলে, খালি পাস আর পাস, তাদের কাজ কিচ্ছু হয় না। সুজন মিয়া, চুপ করে খেলা দেখো। শিল্পীর খেলা বুঝতেও যোগ্যতা লাগে। তোমরা তো শুধু জানো দৌড় আর গায়ের জোর, আমাদের খেলা হলো মস্তিষ্কের। খেলা চলতে থাকে। আর্জেন্টিনা একটি পেনাল্টি পায়। মেসি শট নিতে যায়, পুরো দোকান নিস্তব্ধ। বাবা, গোল হবে তো? অবশ্যই হবে, মেসির পেনাল্টি কখনো মিস হয় না। মেসি শট নেয়, কিন্তু গোলকিপার বলটি রুখে দেয়। আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে রাজ্যের হতাশা নেমে আসে। ব্রাজিলের সমর্থকরা অট্টহাসিতে ফেটে পড়ে। কি হলো বিপ্লব ভাই, এই বুঝি তোমার বিশ্বাসের এক খেলোয়াড়ের নমুনা? পেনাল্টি থেকেও গোল দিতে পারে না। আমি তো আগেই বলেছিলাম বয়স হয়েছে। একটা পেনাল্টি মিস হতেই পারে, বড় বড় খেলোয়াড়রা করে। খেলা তো এখনো শেষ হয়ে যায়নি, দেখবে এই মেসি গোল করে দলকে জেতাবে। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা দুর্দান্ত খেলে এবং দুটি গোল করে ম্যাচ জিতে নেয়। কি সুজন মিয়া, মুখটা এমন কালো মেঘের মতো করে রেখেছো কেন? কি বলেছিলাম তোমাকে, আর্জেন্টিনা কখনো নিরাশ করে না। কথা কি ঠিক না বেঠিক? কি রাগ করলা? আরে, জিতছে তো একটা সাধারণ দলের সাথে, এতে এত লাফালাফির কি আছে? আসল পরীক্ষা তো হবে বড় দলের সাথে, তখন দেখা যাবে তোমাদের দৌড় কত দূর। আজ দোকানের চিত্রটা ভিন্ন। হলুদ জার্সির দাপট বেশি। ব্রাজিলের খেলা চলছে মরক্কোর সাথে। সুজন তার বন্ধুদের নিয়ে সামনের সারিতে বসে আছে। বিপ্লব বসেছে এক কোনায়, তার মুখে ব্যঙ্গাত্মক হাসি। কি মতিন ভাই, আজ তো তোমার দোকানে হলুদের মেলা বসেছে, কিন্তু খেলোয়াড়দের পায়ে তো কোনো ধারই দেখছি না, শুধু তো মাঠের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। সুজন কোনো জবাব না দিয়ে খেলায় মনোযোগ দেয়। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। বিপ্লবের টিটকিরি আরো বেড়ে যায়। কি সুজন মিয়া, তোমার হ্যাক্সা মেশিনের ইঞ্জিন কি স্টার্ট নিতেই ভুলে গেল? তোমাদের নেইমার তো বল পাওয়ার আগে মাটিতে পড়ে যায়। অভিনয়টা ভালোই শিখেছে। বিপ্লব ভাই, ধৈর্য ধরো, বাঘ শিকার করার আগে কিছুটা সময় নেয়। দ্বিতীয়ার্ধে দেখবে আসল খেলা কাকে বলে। দ্বিতীয়ার্ধে রিচার্লিসন